দেখছেন ঝটপট সারাদিন প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। 10ই ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার পরীক্ষার্থীর সংখ্যা 9,84,750 জন, গতবারের থেকে 60,000-এর কিছু বেশি। বাঁকুড়া জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা 84,476 জন, মোট পরীক্ষা কেন্দ্র 115টি। এদিন বাঁকুড়া জেলার সোনামুখী শহরের সোনামুখী বিজে হাই স্কুল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন স্কুল থেকে 579 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিন সহ প্রধান শিক্ষক মাইকিং করে পরীক্ষার্থীদের নির্দেশিকা পাঠ করে শোনালেন। ভাঙড়ে ছিনতাইকারীর গুলিতে আহত সবজি ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বেলেদানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামুনিয়া এলাকায় এক সবজি ব্যবসায়ী রাত 1টা নাগাদ বেলেদানা শহরে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় বাজারের কিছু দূরে এক দুষ্কৃতী তাকে আটকায়। এরপর তার কাছ থেকে 16,000 টাকা ছিনতাই করে নিয়ে যায় এবং ওই সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে। ঘটনায় গুরুতর আহত হয়েছে। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ভুল করে নিজের স্কুলেই পরীক্ষা দিতে এসে বিপাকে পড়ল পরীক্ষার্থী, রক্ষা করল পুলিশ। ঘটনাটি মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে। আলিপুরদুয়ার জেলার মধু চা বাগান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী অঞ্জলি ওরাও ভুল করে নিজের স্কুলেই পরীক্ষা দিতে পৌঁছে যায়। এমন ঘটনা নজরে মধু উচ্চ বিদ্যালয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিককে জানানো হলে তৎক্ষণাৎ পুলিশ কর্মী বিশ্বনাথ হাসদা বাইকে চাপিয়ে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র দলসিংপাড়া উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেন। পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে অন্যান্য পুলিশ কর্মীরা। মাধ্যমিক পরীক্ষা 2025 শুরু। জলপাইগুড়ি জেলার মোট পরীক্ষা কেন্দ্র 100টি এবং পরীক্ষার্থীর সংখ্যা 26,902 জন। মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে জেলা পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। যানজট এড়াতে ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা বিভিন্ন ট্রাফিক পোস্টে মোতায়েন। জেলা প্রশাসন, বন দপ্তর এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে পরীক্ষার্থীর কথা মাথায় রেখে অতিরিক্ত বাস, ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এনবিএসটিসি ডিপো নেতাজিপাড়া বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষার্থীদের সুবিধার্থে এনবিএসটিসিতে সকাল থেকেই মাইকিং এর মধ্য দিয়ে পাশে থাকার আশ্বাস। হালিশহর থেকে উদ্ধার প্রায় 3 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি। কল্যাণী পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের রথতলা জনবহুল এলাকায় বাজি কারখানার বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। হালিশহর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সরকার পাড়ায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় 3.5 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে। এত শব্দবাজি কোথা থেকে এলো তা জানার জন্য একজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। শ্যামনগর রাহুতায় শন গাছের আগাছার জঙ্গল থেকে উদ্ধার অগ্নিদগ্ধ এক মাঝবয়সী। জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের শ্যামনগর রাহুতার নতুন পল্লীর ঘটনা। সোমবার বিকেলে বিজয় পার্সি নামে এক ব্যক্তিকে জঙ্গলের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় দেখেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় কাউন্সিলর স্মৃতিধরের স্বামী রতন ধর জানান, ওই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী। উনি পুলিশের কাছে জানিয়েছেন নিজেই গায়ে আগুন লাগিয়েছিলেন। কলকাতা পৌরসভায় আটক একজন সন্দেহভাজন। মেয়রের ঘরের সামনে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি। তারপরই তাকে আটক করে কলকাতা পৌরসভার কর্মরত পুলিশ। আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেহভাজন রফিকুল ইসলাম বিশ্বাসকে। তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট পাওয়া গেছে। সে বাংলাদেশি বলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সন্দেহভাজনের। তার নথিপত্রে অসঙ্গতি পাওয়া গিয়েছে। আধার কার্ডের সঙ্গে পাসপোর্টের মিল না পাওয়ায় তাকে আটক করে নিউ মার্কেট থানার পুলিশ নিয়ে যায়। ফের সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। এর আগে 28শে জানুয়ারির শুনানিতে গোটা প্যানেলই বাতিল করার আবেদন জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, নতুনভাবে নিয়োগে অনেক সমস্যা হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাদের সুযোগ দিতে হবে। গত বছরের 19শে ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানির সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। সেদিন সুপ্রিম কোর্ট মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে নজর দিয়েছিলেন।
দেখতে থাকুন ঝটপট সারাদিন। এখনকার মতন এই পর্যন্ত। আপনারা দেখছেন HPR নিউজ। নমস্কার।